সেটা হলো 60-এর দশকে যেটা হয়েছে, 60-এর দশক না, বেসিক্যালি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর, ডিকলোনাইজেশন শুরু হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় মুক্তির আন্দোলন হয়েছে, এবং অনেক দেশে সেটা বিপ্লব আকারে হয়েছে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। এইখানে আমরা 60-এর দশকে যেসব দেশের মুক্তি সংগ্রাম আমাদেরকে উদ্বুদ্ধ করত, তার মধ্যে ছিল ভিয়েতনামের মুক্তি সংগ্রাম। এবং ভিয়েতনামের মুক্তি সংগ্রাম দুই পর্যায়ে হয়েছে, একটা সশস্ত্র যেটা, কিন্তু এমনিতে সাংগঠনিক প্রস্তুতি 30-এর দশক থেকে। তো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে 45 সালের দিকে শুরু হয় এক পর্যায়ে ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে, তারপরে সেই যুদ্ধ তারা 54 সাল পর্যন্ত চালায়, এবং ডিয়েন বিয়েন ফিউর যুদ্ধে ভিয়েতনামের ফরাসিদের পরাজয় হয়। এই তখন উত্তর ভিয়েতনামের জন্ম হয়, দক্ষিণ ভিয়েতনামটা মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। আবার আরেক পর্যায়ে যুদ্ধ শুরু হলো মার্কিন নিয়ন্ত্রণ থেকে বেরোয়ার জন্য, এবং রিইউনিফিকেশন অব দি মাদারল্যান্ড, উত্তর আর দক্ষিণ ভিয়েতনাম এক হওয়ার জন্য একটা শুরু হলো, যে আমরা সবাই ভিয়েতনামি, আমরা আন্নামিজ ভাষায় কথা বলি, আমরা এক জাতি, তো আমাদেরকে এক হতে হবে। এরা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে ভাগ করে রেখে গেছে। তো এই পর্যায়ের পর বাই 1974, বহু বছরের মধ্যে এই যুদ্ধটা শেষ হইল আর কি। তো এর মজার কাহিনী আছে, 54 সালে ভিয়েতনামের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটা কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, জেনেভা কনফারেন্স বলে এটাকে, এমনি সুইজারল্যান্ডে হয়েছে। সাধারণত জাতিসংঘের অনেক জিনিস জেনেভাতে হয়। তো জেনেভা কনফারেন্সে আমেরিকার পক্ষ থেকে ফস্টার ডালেস আসছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী। তো ফস্টার ডালেস বলছে, তার নীতিটা কি ছিল? নীতিটা ছিল যে দোজ হু আর নট উইথ আস আর অ্যাগেইনস্ট আস, আমাদের সঙ্গে নাই, যারা নাই তারা আমাদের বিরুদ্ধাচরণ না করলেও, আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরলেও তারা আমাদের বিরুদ্ধ পক্ষই, অর্থাৎ নিরপেক্ষতার কোনো জায়গা নাই।